নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। দর্শক বন্ধু, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন ও সাবধানে আছেন। দর্শক বন্ধু, আগস্ট মাসের রাশি অনুযায়ী আপনাদের জীবন কেমন যাবে? ভালো মন্দ দুটোই থাকবে, কিন্তু কতটা ভালো আর কতটা মন্দ কেমন যাবে এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা। দর্শক বন্ধু, কর্কট রাশি জাতক বা জাতিকা, কর্কট রাশি জাতক বা জাতিকা আপনাদের আগস্ট মাস কেমন যাবে? কর্মজীবন অথবা আপনাদের প্রেম লাইফ অথবা আপনাদের দাম্পত্য জীবন কিংবা শরীর স্বাস্থ্য কেমন যাবে এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা। দর্শক বন্ধু, কর্কট রাশি জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে বলবো, যারা অনেক দিন ধরে কাজের জন্য বহু চেষ্টা করছিলেন, বহুভাবে আপনারা চেষ্টা করে যাচ্ছেন, কোনোভাবে তার কোন ফল পাচ্ছিলেন না, অনেক চেষ্টা করেও আপনার সাথে সমাধান হচ্ছিল না, তাহলে বলবো আগস্ট মাসের 4 তারিখের পর আপনাদের ক্ষেত্রে কিন্তু এই শুভ ফল হতে চলেছে, যেটা অনেক দিন ধরে আপনারা চেষ্টা করছিলেন কর্মজীবনে কিছু করার কিংবা কোনো কাজ পাওয়া কিংবা কাজের জন্য অনেক চেষ্টা করা, কোনোটাই কিছু হচ্ছিল না। তাহলে কিন্তু আগস্ট মাসের 4 তারিখের পর কর্কট রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে অনেক শুভদায়ক হতে চলেছে। এবারে বলবো দর্শক বন্ধু, যারা ব্যবসার মধ্যে যুক্ত আর তার সঙ্গে যারা কর্মজীবন চাকরি অলরেডি করছেন কিংবা কোনো কারখানায় কাজ করছেন কিংবা কর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো আপনাদের ক্ষেত্রেও অনেকটা শুভ, কারণ আপনাদের কোনোভাবে আর্থিক কোনো আটকে যাওয়া টাকা, ধরুন আপনি কোনো কোম্পানিতে কাজ করছেন, আপনাকে বেশ কিছু টাকা কাউকে ধার দিয়েছিলেন কিংবা সেই টাকা অনেক দিন ধরে আটকে রয়েছে, সেই টাকা আপনাদের ফিরে আসার যোগ রয়েছে, কিংবা আপনি কোনো প্রমোশনের জন্য চেষ্টা করেছিলেন, সেই প্রমোশন আটকে রয়েছে, আপনার সেই প্রমোশনটা হওয়ার যোগ রয়েছে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, অনেক দিন ধরে অনেক জায়গায় টাকা আপনারা ফাঁসিয়ে রয়েছেন, সেই টাকা কোনোতেই কিছুভাবে উঠছিল না, তাহলে আগস্ট মাসে 6 তারিখের পর থেকে আপনাদের জীবনে এই জিনিসগুলো পরিবর্তন হতে চলেছে, যেটা আপনাদের আটকে যাওয়া কোনো টাকা পয়সা, ধারে কোনো জায়গায় টাকা আটকে দিয়েছিলেন, সেই টাকা পয়সা আপনারা পুনরায় পেতে পারেন। কিন্তু আপনাদের ক্ষেত্রে সাবধান করব, যারা চাকরি অথবা কর্মজীবন কিংবা ব্যবসায় যারা যুক্ত, তাদেরকে বলবো 7 তারিখ থেকে আপ টু 21 তারিখ, 7 তারিখ থেকে 21 তারিখের মধ্যে আপনি কোনোভাবে কাউকে টাকা ধার দেবেন না। ক তারিখ? 7 তারিখ থেকে 21 তারিখ। কারোর খুব এমার্জেন্সি দরকার, কেউ আপনার থেকে টাকা পয়সা চাইছে, আপনি অনেক দিন ধরে টাকা পয়সা আপনি দিয়ে দিয়েছেন, আপনি দেবেন না, কারণ আপনার তাহলে এখানে ফ্রড হয়ে যাওয়া মানে চিটিংবাজি হয়ে যাওয়া কিংবা টাকা না ফেরত পাওয়ার কানেকশানও কিন্তু আপনাকে দেখাচ্ছে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে। যা করবেন তার আগে অথবা তার পরে, কিন্তু ওই তারিখ থেকে ওই তারিখের মধ্যে কাউকে টাকা পয়সা দিয়ে আপনি কাউকে সাহায্য করবেন না, তাহলে আপনার টাকা কিন্তু মার খাওয়ার জায়গা রয়েছে। এবারে বলবো কর্মজীবনের মধ্যে আরেকটা জায়গা সতর্ক, যেটা হচ্ছে আপনি কর্মজীবনে যারা কোনোভাবেই দেখবেন চাকরি ক্ষেত্রে কিংবা অবশ্যই কোনো কলকারখানায় যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে একটুখানি সাবধান করব, কারণ হচ্ছে আপনাদের কোনোভাবে মাথায় কোনো ভারী কিংবা হালকা কোনো চোট জিনিস পড়ে কিংবা কোনো কি জিনিস পড়ে মাথার মধ্যে কোনো চোট লাগার জায়গা কিন্তু দেখাচ্ছে, কিংবা যারা অফিসে উঠছেন সিঁড়ি থেকে কোনোভাবে পা স্লিপ খেয়ে যাওয়ার জায়গা, পড়ে গিয়ে কোনো মাথায় লেগে যাওয়ার জায়গা, কোনো মাথা ঘুরে কোনোভাবে ওয়ালে গিয়ে ধাক্কা খেয়ে যাওয়ার এই ইন্ডিকেট করছে আপনাদের 12 তারিখ থেকে আপ টু 28 তারিখ। 12 তারিখ থেকে 28 তারিখের মধ্যে এই সমস্যাটা কিন্তু আপনাদের ইন্ডিকেট করছে কর্কট রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে। এবার বলবো কর্কট রাশির জাতক বা জাতিকা আপনাদের স্বাস্থ্য কেমন যাবে আগস্ট মাস। কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু ঠান্ডা লেগে যাওয়া, ঠান্ডা লেগে গিয়ে চেস্টে কোনো ব্যথা,
বুকে কফ জমে যাওয়া অথবা বুকে ঠান্ডা লেগে কোনো সমস্যা হওয়ার জায়গা কিংবা জ্বর জ্বালা এরকম সমস্যা কিন্তু আপনাদের ইন্ডিকেট করছে পুরো মাসটা ধরেই। বিশেষ করে হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে এই সমস্যাটা বিশাল পরিমাণে আসার জায়গা কিন্তু দেখা দিচ্ছে আগস্ট মাসে। যারা বাচ্চাদের আছে, পরিবারের সন্তান আছে, তাদের কর্কট রাশির জাতক বা জাতিকা, আপনাদের ক্ষেত্রে বলবো একটুখানি বাচ্চাদের ক্ষেত্রে সাবধানে ও জল ঘাঁটতে দেবেন না, এই জায়গাটা একটুখানি খেয়াল রাখবেন। এবারে হচ্ছে যারা দাম্পত্য জীবনের মধ্যে রয়েছেন তাদের প্রেম জীবন ও দাম্পত্য জীবন কেমন যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের বলবো অনেকটাই শুভফলদায়ক হবে। অনেক দিন ধরে আপনাদের জীবনের মধ্যে কোনো সমস্যা কিংবা কোনো কিছু কেনার ইচ্ছা ছিল, যেটা আপনি পরিবারের জন্য, পরিবারে কিছু মানে অ্যাসেট বাড়ানোর জন্য, কিছু সঞ্চয় করার জন্য কিংবা কোনো কিছু সেভিংস করার জন্য আপনারা কিছু প্ল্যান করেছিলেন, তাহলে আপনাদের ক্ষেত্রে আগস্ট মাসটা আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভদায়ক। আপনারা কোনোভাবে কিছু সেভিংসে আপনারা কিছু করতে পারেন, কিছু কিনতে পারেন কিংবা আপনাদের কিছু সঞ্চয় হতে পারে। তার সঙ্গে বলবো যারা প্রেম রিলেশনের মধ্যে যুক্ত তাদের ক্ষেত্রেও আগস্ট মাসটা খুব শুভ। আপনাদের মধ্যে প্রেম ভালোবাসার জায়গাটা খুব মধুর হওয়ার জায়গা রয়েছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন, কারণ কোনো পার্টনার উভয় পক্ষে ভালোবাসার ক্ষেত্রে যে কোনো পার্টনারে শরীর খারাপের কারণে কিন্তু একটু টেনশন বৃদ্ধি হতে পারে আপনাদের জীবনে। এবারে বলবো বাচ্চারা যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে বলবো একটুখানি শরীর স্বাস্থ্যের প্রতি নজর রাখবেন কর্কট রাশি জাতক বা জাতিকা, কারণ ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা, জ্বর জ্বালার মধ্যে ভোগার কোনো সমস্যা, মেডিকেলে কোনোভাবে তার অর্থ ব্যয় হওয়ার জায়গা কিংবা এইসব সমস্যাগুলো দিচ্ছে, যার কারণে পড়াশোনা কিছুটা হলো তার লস হওয়ার জায়গা কিন্তু এখানে দিচ্ছে শরীর স্বাস্থ্যর কারণে। সেক্ষেত্রে আপনারা এখান থেকে আগস্ট মাসটাকে কিভাবে আপনি এখান থেকে উপায় পেতে চান, আগস্ট মাসটাকে কিভাবে আপনি রাশি অনুযায়ী যে সমস্যাগুলো আপনার জীবনে আসছে কি করলে পরে আপনি এখান থেকে সমাধানের রাস্তা পাবেন, সেই উপায়টা আপনাদের সামনে আজ তুলে ধরবো। তার আগে অবশ্যই বলবো দর্শক বন্ধু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম ধরনের অনুষ্ঠান যেটা আপনার প্রত্যেকটা মুহূর্তে কাজে লাগবে। আপনার রাশি হতে পারে না কর্কট রাশি নয়, কিন্তু আপনার পরিবারে কোনো সদস্যর হতে পারে কিংবা আপনার কোনো বন্ধুর হতে পারে, আপনি সেই জায়গাটাকে সতর্ক করে দিতে পারবেন। তার সঙ্গে চ্যানেলটাকে অবশ্যই নোটিফিকেশনে আপনি বেল বাটনটাকে প্রেস করে রাখবেন। যদি কোনো বক্তব্য কোনো কিছু থাকে তাহলে অবশ্যই আপনি জানাবেন, তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন। কি উপায় করবেন কর্কট রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে? বাড়ির কাছে যে কোনো হনুমান মন্দির, বাড়ির কাছে যে কোনো হনুমান মন্দিরে 250 গ্রাম বাদাম, মাথায় রাখবেন কি 250 গ্রাম বাদাম। দেখবেন এখন অনেক জায়গায় বাদাম পাওয়া যায়, দেখবেন খোলাটা ছাড়ানো থাকে। না, খোলা ছাড়ানো কোনো বাদাম নিলে চলবে না। খোলাটা যে ব্রাউন কালারের যে খোলাটা থাকে ওই খোলা সমেত বাদাম, 250 গ্রাম বাদাম মঙ্গলবার দিন আপনি নিয়ে বাড়ির কাছাকাছি যে কোনো হনুমান মন্দিরে গিয়ে আপনি ওই বাদামটাকে নিবেদন করবেন আপনি হনুমানজির চরণে। যখন নিবেদন করবেন আপনার নিজের মনস্কামনা জানিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা জানাবেন ও তার চরণে স্পর্শ জানিয়ে আপনি প্রণাম জানাবেন। আর হনুমানজির চরণে ওখান থেকে একটুখানি সিঁদুর তুলে নিয়ে এসে আপনি বাড়ির কোনো প্রান্তে কোনো কৌটো কোনো কাগজে কোনো জায়গায় রেখে দেবেন। প্রতিদিন স্নান করার পর বাচ্চা থেকে বুড়ো যারা কর্কট রাশির জাতক বা জাতিকা আছেন, বাচ্চা থেকে বুড়ো ওইখান থেকে একটুখানি সিঁদুর নিয়ে নিজের কপালে একটুখানি তিলক ধারণ করবেন। তাহলে কিন্তু আপনাদের কর্কট রাশির যে সমস্যাগুলো আপনাদের আগস্ট মাসে দেওয়া মানে আসবে, সেখান থেকে শারীরিক বিভিন্ন জায়গায় যে সমস্যাগুলো কিছুটা হলো আপনি হনুমানজির আশীর্বাদ পাবেন, তার কারণে আপনার সেই সমস্যাগুলো কিছুটা হলো কমবে। তাই কর্কট রাশির জাতক বা জাতিকা আপনাদের সাবধান হয়ে যাওয়ার জায়গা বলে দিলাম, উপায়ও আপনাদের সামনে তুলে ধরলাম। তো আজকে এখানে বিদায় জানাই, আবার আপনাদের সামনে নেক্সট রাশি নিয়ে আবার অনুষ্ঠান করব। তাই যেটা বলি বারে বারে, সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন ও নেগেটিভ কোনো চিন্তা করবেন না, সবসময় পজিটিভ চিন্তা করবেন আর নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।